আজকে আমরা দেখব জিরান্ট এবং পার্টিসিপল বিসিএস ব্যাংক জব কিংবা গভর্নমেন্ট জব এছাড়াও যতগুলো কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ প্রায় সকল ক্ষেত্রে 1 থেকে 2 নাম্বার নিশ্চিত করে জিরান্ট এবং পার্টিসিপল থেকে মিনিমাম 1 থেকে 2টি নাম্বার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কমন পড়ে। তাহলে আজকে আমরা জিরান্ট এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করব এবং কয়েক সেকেন্ডেই আমরা জিরান্ট এবং পার্টিসিপল থেকে 1 থেকে 2টি মার্ক কমন পাওয়ার চেষ্টা করব এবং আজকে প্রত্যেকে কেউ আর জিরান্ট এবং পার্টিসিপল থেকে 1 থেকে 2টি নাম্বার মিস করতে পারবে না এবং কয়েক সেকেন্ডেই জাস্ট আনসার করতে পারবে। আমরা জানি জিরান্ট অ্যান্ড পার্টিসিপল দুটাই কিন্তু আইএনজি বসে, অর্থাৎ জিরান্টে কিন্তু ভার্বের সাথে আইএনজি বসে এবং পার্টিসিপলও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এক্ষেত্রে আমরা কখন বুঝবো যে কোনটি জিরান্ট এবং কোনটি পার্টিসিপল? যদি কোনো ওয়ার্ডের সাথে আইএনজি বসে এবং সেই ওয়ার্ডটাকে রিপ্লেস করে যদি ইট বসাতে পারি, অর্থাৎ ইট বসানোর পরে যদি সেন্টেন্সটি মিনিংফুল হয়, সেক্ষেত্রে আমরা বুঝে নিব যে সেটি হচ্ছে জিরান্ট। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে সেক্ষেত্রে লেখা আছে রিডিং ইজ নেসেসারি টু সাকসিড, অর্থাৎ পড়াশোনার সফলতা পাওয়ার জন্য পড়াশোনাটা প্রয়োজনীয়। তাহলে এখানে আমরা রিডিংয়ের জায়গায় যদি ইট বসাই এবং ইট বসানোর মাধ্যমে যদি আমাদের সেন্টেন্সটা মিনিংফুল হয়, তাহলে আমরা ধরে নিব যে সেটি হচ্ছে জিরান্ট। এক্ষেত্রে ইট ইজ নেসেসারি টু সাকসিড, অর্থাৎ ইট বসানোর মাধ্যমে আমরা সেন্টেন্সটাকে একটা মিনিংফুল ওয়েতে তৈরি করতে পারি, সেহেতু আমরা ধরে নিব যে এই সেন্টেন্সে রিডিংটা জিরান্ট। এখন আমরা আলোচনা করব যদি আইএনজি যুক্ত কোনো শব্দকে ইট দিয়ে রিপ্লেস করা না যায়, সেটির নাম কি হবে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইএনজি যুক্ত কোনো শব্দকে যদি ইট দিয়ে রিপ্লেস করা না যায়, তাহলে সেটি হবে অবশ্যই পার্টিসিপল, অর্থাৎ মিনিং করা যদি না যায় এটা হবে পার্টিসিপল, আর যদি মিনিং করা যায় সেটা হবে জিরান্ট। এখন আমরা আলোচনা করব পার্টিসিপল নিয়ে এবং কিভাবে আমরা দেখব পার্টিসিপলকে আইডেন্টিফাই করা যায়। এখানে একটা এক্সাম্পল লিখেছি যে রোলিং স্টোন গ্যাদার্স নো মস, যার বাংলা হচ্ছে একটি ঘূর্ণায়মান পাথরে কখনো শ্যাওলা জন্মাতে পারে না। এক্ষেত্রে আমরা যদি রোলিংকে ইট রিপ্লেস করি, অর্থাৎ রুলিংয়ের জায়গায় যদি আমরা ইট বসাই, সেক্ষেত্রে কিন্তু কোনো মিনিংফুল সেন্টেন্স হয় না। এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে রুলিং এই শব্দটি হচ্ছে পার্টিসিপল এবং এর আগে আমরা যেটা পড়েছিলাম যে রুলিং, সেই রুলিংটা হচ্ছে আমাদের জন্য জিরান্ট। বোঝার সুবিধার জন্য আমরা বেশ কয়েকটা জিরান্ট এবং পার্টিসিপল দেখতে পারি। এখানে জিরান্টের ক্ষেত্রে সুইমিং একটি জিরান্ট, কারণ ইটে যদি আমরা রিপ্লেস করি সেটি অবশ্যই জিরান্টের ভূমিকা পালন করে, অর্থাৎ মিনিংফুল সেন্টেন্স হয়। এবং সেকেন্ড যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটিতে লেখা আছে আই এনজয় সুইমিং, অর্থাৎ এই সুইমিংয়ের জায়গায় যদি আমরা ইট অথবা দিস রিপ্লেস করি, সেক্ষেত্রে এই সেন্টেন্সটি মিনিংফুল হবে। অ্যাগেন যদি আমরা আরেকটা সেন্টেন্স দেখি আই এম ভেরি ফন্ড অফ সুইমিং, সুইমিংয়ের জায়গায় যদি আমরা ইট অথবা দিস রিপ্লেস করি, এই সেন্টেন্সটি মিনিংফুল হয়। অ্যান্ড ফাইনালি যে ফাইনাল সেন্টেন্স দ্য স্পোর্ট আই এনজয় মোস্ট ইট ইজ সুইমিং, এই সুইমিংয়ের জায়গায় যদি আমরা ইট অথবা দিস রিপ্লেস করি, সেক্ষেত্রে এই সেন্টেন্সটি মিনিংফুল। তাই এখানে সুইমিং, প্রত্যেকটি সুইমিং শব্দই কিন্তু আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি, তাই সবগুলোই কিন্তু জিরান্ট। এবং আমরা যদি পার্টিসিপলের ক্ষেত্রে দেখি চিলড্রেন স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম প্লেইং, এক্ষেত্রে আমরা যদি প্লেইংয়ের জায়গায় ইট রিপ্লেস করি, তাহলে এই সেন্টেন্সটি মিনিংফুল হবে না। তাই প্লেইং একটা পার্টিসিপল, অর্থাৎ প্লেইং যেহেতু ইট রিপ্লেসমেন্টে কোনো মিনিংফুল সেন্টেন্স হয় না, সেক্ষেত্রে এই প্লেইংটা একটি পার্টিসিপল। অপরদিকে জিরান্টের ক্ষেত্রে চিলড্রেন স্টপ প্লেইং অ্যান্ড গো টু ব্যাড, এক্ষেত্রে আমরা যদি প্লেইংয়ের জায়গায় ইট রিপ্লেস করি, তাহলে সেন্টেন্সটি একটি মিনিংফুল সেন্টেন্স হয়। তাই এখানে প্লেইং হচ্ছে জিরান্ট,
কারণ প্লেয়িং এর জায়গায় ইট রিপ্লেস করলে এটি একটি মিনিংফুল সেন্টেন্স হয়। তাহলে আমরা ফাইনালি বুঝলাম পার্টিসিপল মানে আইএনজি, জিরান্ড মানেও আইএনজি, তবে পার্টিসিপল ইট রিপ্লেসমেন্ট করতে পারে না এবং জিরান্ডে ইট রিপ্লেসমেন্ট হয়। পার্টিসিপল এবং জিরান্ডের আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের সহযোগিতা করুন।